আসসালামু আলাইকুম। রেক্সোনা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি সকালের নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো আলু দিয়ে সকালের মজাদার নাস্তা। তার জন্য আমি এখানে 4টে আলু সিদ্ধ করে নিয়েছি। এই আলুগুলোকে আমি গ্রেটারে গ্রেট করে নেব। এই যে একটা আলু এখানে গ্রেট করা হয়ে গেছে, একই রকমভাবে আমি সবগুলো আলু গ্রেট করে নেব। সবগুলো আলু এখানে গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এই আলুটাতে একে একে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিব একটু করে একদম হলুদ, হলুদ না দিলেও হবে, সামান্য দিলাম। তারপর আমি এখানে একটা গাজর গ্রেট করে নিয়েছি একদম মিহি করে, এই গাজরটাকে এখানে দিয়ে দিলাম। ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আমি এখানে 5-6টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, যে যেমন ঝাল খাবেন সেই হিসেবে আপনারা দিবেন। তারপর নিয়েছি ধনেপাতা কুচি, ধনেপাতা কুচিটা তো দিলাম। ধনেপাতা কুচি দেওয়ার জন্য কিন্তু স্বাদটা অনেকটাই বাড়বে। তারপর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, তবে পেঁয়াজটা আমি এখানে দিব না, আমি এটা বেরেস্তা করব, তারপরে পেঁয়াজটা আলুর মধ্যে দেব। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব আলুর সঙ্গে। মেশানো হয়ে গেছে। এইবার আমি গ্যাসে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ সানফ্লাওয়ার অয়েল, একদম অল্প করে দিয়ে দিলাম। এবার এতে আমি দিব একটু করে কাঁচা জিরে, তারপরে দিব একটু করে 5 ফোড়ন। 5 ফোড়নে আমি কিন্তু কালো জিরের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ভালোভাবে এটা নাড়াচাড়া করে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিব। পেঁয়াজটাকে একবার লাল করে ভাজবো না, হালকা করে পেঁয়াজটাকে আমি ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এতে একটু করে আদা রসুন বাটা, 1/2 চামচ মতো। আপনারা এটা না চাইলে নাও দিতে পারেন। ভালোভাবে আদা রসুনটাকে ভেজে নিব, যেটা কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের সঙ্গে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার যে আলুটা রেখেছিলাম মিক্স করে, সেই আলুটা এর মধ্যে দিয়ে দিব। আলুর সঙ্গে পেঁয়াজটা ভালোভাবে মিক্স করে নিব। এই আলুটা ভাজার জন্য কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যাবে আলুর। আপনার চেষ্টা করুন সবসময় কাঁচা আলুটা না দিয়ে একটু মশলার সঙ্গে এভাবে ভেজে নিয়ে তারপরে দিতে। এইবার আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণ মিক্স মশলা, যেটা আমি বাড়িতে তৈরি করেছি, এবং দিয়ে দিব একটু করে গরম মশলার গুঁড়ো। এখানে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা ব্যবহার করিনি। এই রেসিপিটা আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে করছি। তাহলে আমার পুরটা একদম রেডি। এইবার আমি একটা বড় বাটিতে এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। এই ময়দাটাতে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিব সানফ্লাওয়ার অয়েল। আপনারা চাইলে সয়াবিন তেল এখানে দিতে পারেন। ভালোভাবে মেখে নিব। আমি এখানে ময়দার ব্যবহার করেছি, আপনারা যদি চান তবে এই রেসিপিটি আটা দিয়েও করতে পারেন।
আটা দিয়ে কিন্তু এই রেসিপিটি আরও হেলদি হবে। এবার আমি গরম পানি বসিয়েছিলাম, সেই গরম পানিটা দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিব। একটু একটু করে পানি দেব আর মাখবো। ভালোভাবে একটা ডো তৈরি করব, খুব নরমও না আবার খুব শক্তও না। এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে। আমি খুব একদম শক্তও করিনি আবার খুব নরমও করিনি, একটা মিডিয়াম এখানে ডো তৈরি করেছি। এইবার আমি এখান থেকে যার যেমন ইচ্ছা আপনারা সেই রকম সাইজের লেচি কেটে নেবেন। আমি এখান থেকে বেশ কিছুটা লেচি কেটে নিব। আমার এখানে সবগুলো গুলি করা হয়ে গেছে। এই যে আমি এইরকম সাইজের করেছি। এবার আমি একটা গুলি ছোট করে একটু বেলে নিব। বেলা হয়ে গেছে। এবার যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম এর উপরে দিয়ে দিলাম। পুরটা একটু বেশি দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবার আমি এটাকে ভালোভাবে চারিদিক থেকে দিয়ে মুড়িয়ে নিব, এইভাবে ভাঁজ দিয়ে দিয়ে। এই যে এইভাবে ভাঁজ দিয়ে দিয়ে মুড়িয়ে নিব। খুবই সোজা এটা মুড়ানো। এই যে এইভাবে মুড়িয়ে নিলাম। মুড়ানো হয়ে গেল। এবারে এটাকে আপনারা কাটতেও পারেন আবার বসিয়ে দিতে পারেন। এটা কেটে নিলাম, দিয়ে এই যে আমার একটা রেডি পুরভরে। একই রকমভাবে আমি সবগুলো করে নিব। আমার সমস্ত পুরভরে একদম ময়দাগুলো রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা একটা করে হালকা করে বেলবো আর তেলে ছেঁকে নিব। তার জন্য আমি একদিকে লোহার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। খুব বড় করব না, ছোট সাইজ করে হালকা করে বেলে নেব। একটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, নইলে বড় আছে সব পুড়ে যাবে। তাহলে আমার একটা নাস্তা রেডি। এই একই রকমভাবে আমি বাকিগুলোকে ভেজে নিব। তাহলে সকালের নাস্তা একদম রেডি, হেলদি এবং টেস্টি। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।